মনার সামনে কম্পাসকে খাইয়ে দেয় বিহান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস সরস্বতী পুজোর প্যান্ডেলের পরিকল্পনা করে, তখন বিহান এসে বলে, তুমি একা, বাকিরা কোথায়? তখন কম্পাস বলে, সবাই আসবে। তৎক্ষণাৎ মনা এসে বলে, কম্পাস, আমি তোর সাথে মিলে কাজ করতে চাই, তুই প্যান্ডেল বানাতে আমাকে নিবি তো? তখন কম্পাস বলে, তুই সাহায্য করতেই পারিস, তবে কুবুদ্ধি খাটিয়ে সব নষ্ট করে দিস না। তখন মনা বলে, এমনিতেই মা সরস্বতী আমার প্রতি সদয় নয়, এখন আমি যদি তার পুজোতে গণ্ডগোল করি তাহলে আমাকে পাপ দেবে। তখন কম্পাস বলে, ঠিক আছে, আজকে রাতে সবাইকে নিয়ে চলে আসিস। এই কথা শুনে মনা চলে গেলে বিহান বলে, কম্পাস, তুমি তো মনাকে নিষেধ করতেই পারতে। মনা আমাকে ভালোবাসে আর আমার জন্য অযথা ঝামেলা তৈরি করে। এবার পুজোতে যদি সব নষ্ট করে দেয়? তখন কম্পাস বলে, এটা কলেজের পুজো, তাহলে আমি কি করে আপত্তি জানাতে পারি? তখন বিহান চলে গেলে কম্পাস জিতকে ফোন করে বলে, এখন কলেজে ঠিকমতো ক্লাস হচ্ছে না, তাই কলেজে না এলে তোর ক্ষতি হবে না। আর আমি সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তাই তুই খোঁজ লাগা ফ্যাক্টরিগুলোতে কী ধরনের কাজ হয়। তখন জিত প্রাচীর টপকে কারখানার ভেতরে ঢুকতেই কারখানার গার্ডরা সিসিটিভি ফুটেজে জিতকে দেখে জিতের পেছন করে। এদিকে জিত কারখানার একটা ফাইল পায় যেটাতে মালিকের নাম উল্লেখিত আছে। সেই ফাইলটা নিয়ে জিত কারখানা থেকে বেরিয়ে পড়ে এবং গার্ডরা অভিজ্ঞানকে ফোন করে সব জানায়। সাথে সাথে জিতের ছবি পাঠায়। তখন অভিজ্ঞান জিতকে ধরতে গুন্ডা পাঠায়। অন্যদিকে শেষটা অভিজ্ঞানের কথা শুনতে পেয়ে কম্পাসকে ফোন করে বলে, তুই ফ্যাক্টরিতে কোনো ছেলেকে পাঠিয়েছিলিস নাকি? তখন কম্পাস বলে, হ্যাঁ, কিন্তু কেন বলো তো? তখন শেষটা বলে, অভিজ্ঞান সেটা জানতে পেরে ছেলেটার পেছনে লোক লাগিয়েছে, আর ফ্যাক্টরির মালিক বাবা। এমনকি বাবা মনাকে কলেজে পাঠিয়েছে। মনা দলবল নিয়ে হাজির হবেই, দেখবি, পুজোর আয়োজন নষ্ট করতে, তাই সাবধানে থাকিস। তখন কম্পাস ফোন রেখে জিতকে ফোন লাগায়। ঠিক তখনই বিহান এসে উপস্থিত হয় আর বলে, আগে খাওয়া দাওয়া, তারপর ফোন। তখন কম্পাস বলে, জিতকে একটা কাজে পাঠিয়েছিলাম, তাই সেটা হয়েছে কিনা জানতে ফোন করছিলাম। তখন বিহান ফোন কেড়ে নিয়ে কম্পাসের হাতে টিফিন দেয় এবং বিহান নিজে টিফিন খেতে শুরু করে। কিন্তু কম্পাস চিন্তায় না খেলে বিহান বলে, জিতকে ফোন করতে দিলাম না বলে মন খারাপ হয়ে গেল, আর খেতে পারছো না? তখন রেগে কম্পাসের হাতে ফোন দিয়ে চলে যায় বিহান। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।